শামশেরগঞ্জের ঘটনার দিন বেশ কিছু এলাকায় পুলিশ নিষ্ক্রিয় ছিল। ঘটনাস্থলেও দেখা যায়নি তাদের। মুর্শিদাবাদের ধুলিয়ানে ওয়াকফ অশান্তি প্রসঙ্গে জানালো কলকাতা হাইকোর্টের তৈরি 3 সদস্যের বিশেষ কমিটি। ঘটনার দিন একটা পোশাকের দোকানে লুটপাট চালানো হয়েছিল বলেও রিপোর্ট দিয়েছে কমিটি। উচ্চ আদালতের তৈরি এই কমিটিতে রয়েছেন রেজিস্ট্রার যোগেন্দর সিং, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সত্য অর্ণব ঘোষাল এবং রাজ্য বিচার বিভাগীয় পরিষেবার রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। এরপর গত 15ই মে হাইকোর্টের রিপোর্ট জমা দেয় এই কমিটি। সেখানে তারা জানান গত 11ই এপ্রিল বিকেলে হামলা চালানো হয়। সেই সময় স্থানীয় পুলিশের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি। এমনকি থানা থেকে 300 মিটার দূরেও চলে তাণ্ডব। অগ্নিসংযোগ করা হয়। সেই সঙ্গে একাধিক গাড়িতে লুটপাট চালানো হয়, দোকানপাট বাড়িঘর ভাঙচুরও করা হয়। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর। ঘরছাড়া হয়ে পড়েন বহু মানুষ। গত 17ই এপ্রিল পুরো বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখার জন্য 3 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অন্যদিকে মামলা শুনানি চলাকালীন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে মুর্শিদাবাদের অশান্তি সংক্রান্ত একটা রিপোর্ট জমা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। রিপোর্টে রাজ্যের তরফে ওয়াকফ আইনের বিরুদ্ধে গত 4 এপ্রিল থেকে 12ই এপ্রিল পর্যন্ত অশান্তির ঘটনাগুলোর বিস্তারিত তথ্য দেওয়া হয়। রিপোর্টে জানানো হয় পুলিশ এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজ্যের দাবি, গত 4 এপ্রিল জঙ্গিপুর পুলিশ জেলার সমস্ত থানা এলাকায় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। গত 4 এপ্রিল প্রতিবাদ কর্মসূচি অশান্তিতে পরিণত হয়। এরপর পরিস্থিতি সামাল দিতে 11ই এপ্রিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। গত 12ই এপ্রিল শামশেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদে দুষ্কৃতীদের হাতে খুন হন হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাস। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় কলকাতা হাইকোর্টের নির্দেশে এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। কলকাতা হাইকোর্টের নির্দেশেই গঠিত হয় 3 সদস্যেরই এক বিশেষ কমিটি। সেই কমিটি শামশেরগঞ্জের যে ঝামেলা, যে অপ্রীতিকর ঘটনা, সেই অপ্রীতিকর ঘটনারই তদন্ত নামে। সেই তদন্ত রিপোর্ট যখন পেশ করে তাতেই দেখতে পাওয়া যায় শামশেরগঞ্জ থানার পুলিশের সম্পর্কেই বেশ কিছু কথা। সেখানে উল্লেখ করা হয়েছে যে শামশেরগঞ্জ থানার পুলিশ নিশ্চুপ ছিল বেশ কিছু জায়গায়, তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। পুলিশের ওপরেও একাধিক প্রশ্ন ওঠে সেই রিপোর্টেই। পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে জানা গিয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই শামশেরগঞ্জ থানার সামনেই। শামশেরগঞ্জ থানা থেকেই 300 মিটার দূরেই যে বিক্ষিপ্ত ঘটনা ঘটে গিয়েছে, লুটপাট ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগ, এই থানা থেকেই 300 মিটার দূরেই ঘটেছে বলেই রিপোর্টে জানানো হয়েছে। 3 সদস্যের যে টিম এসে উপস্থিত হয়েছিল শামশেরগঞ্জ এলাকাতেই, সেখানেই পুলিশের বিষয়েও একাধিক প্রশ্ন তুলেছে। তবে এই ঘটনার পরেই আমরা দেখতে পেয়েছি এই থানার যিনি সেই সময়কার ভারপ্রাপ্ত ওসি ছিলেন তাকেও স্থানান্তরিত করা হয়েছে, তাকে সাসপেন্ড করে রাখা হয়েছে। সেকেন্ড অফিসারকেও সাসপেন্ড করা হয়েছে, তারা দুজনাই সাসপেন্ড হয়ে আছেন। পাশাপাশি এই যে রাস্তা আমি দেখাতে বলবো, এই রাস্তা দিয়েই বিক্ষোভকারীরা এসেছিলেন এবং বিক্ষোভকারীরা এই রাস্তার ওপরেই থানা থেকে 300 মিটার দূরেই বিক্ষোভকারীরাই বিভিন্নভাবে এলাকার মধ্যে অগ্নিসংযোগ ঘটায়, লুটপাট করা হয় একাধিক দোকান পাশাপাশি বেশ কিছু বাড়িঘরে ঢিলপাটকেলও ছোড়া হয়, এমনই অভিযোগ আসে। সেই বিষয়েই হাইকোর্টের যে টিম, সেই টিম পুরোপুরি জানিয়েই দিয়েছে থানা থেকেই 300 মিটার দূরেই এই ঘটনা ঘটেছে, তবুও থানা সেইভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা এই মুহূর্তে শামশেরগঞ্জ থানা এলাকাতে আছি। পেছনের যে রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তা দিয়েই এইখান থেকে 300 মিটার দূরেই যে বাড়িঘরগুলি ভাঙচুর করা হয়েছে, দোকান পাশার লুটপাট করা হয়েছে, সেই চিত্র আমরা এর আগেই তুলে ধরেছিলাম। সেই রিপোর্টে এই কথাই এসেছে যে থানা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। পুলিশ সেইভাবে যদি অ্যাক্টিভ থাকতো তাহলে হয়তো
অনেকটাই কন্ট্রোলে আনা যেত এই সমস্যাটা। শামশেরগঞ্জের ঘটনার দিন বেশ কিছু এলাকায় পুলিশ নিষ্ক্রিয় ছিল। ঘটনাস্থলেও দেখা যায়নি তাদের। মুর্শিদাবাদের ধুলিয়ানে ওয়াক অফ অশান্তি প্রসঙ্গে এটাই জানালো কলকাতা হাইকোর্টের তৈরি 3 সদস্যের বিশেষ কমিটি। ঘটনার দিন একটা পোশাকের দোকানে লুটপাট চালানো হয়েছিল বলেও রিপোর্টে জানিয়েছে কমিটি। উচ্চ আদালতের তৈরি এই কমিটিতে রয়েছেন রেজিস্ট্রার যোগিন্দর সিং, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সত্য অর্ণব ঘোষাল এবং রাজ্য বিচার বিভাগীয় পরিষেবার রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। এরপর গত 15ই মে হাইকোর্টের রিপোর্ট জমা দেয় এই কমিটি। সেখানে তারা জানান গত 11ই এপ্রিল বিকেলে হামলা চালানো হয়। সেই সময় স্থানীয় পুলিশের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি। এমনকি থানা থেকে 300 মিটার দূরেও চলে তাণ্ডব। অগ্নিসংযোগ করা হয়। সেই সঙ্গে একাধিক গাড়িতে লুটপাট চালানো হয়, দোকানপাট, বাড়িঘর ভাঙচুরও করা হয়। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর। ঘরছাড়া হয়ে পড়েন বহু মানুষ। গত 17ই এপ্রিল পুরো বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখার জন্য 3 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অন্যদিকে মামলার শুনানি চলাকালীন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে মুর্শিদাবাদের অশান্তি সংক্রান্ত একটা রিপোর্ট জমা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। রিপোর্টে রাজ্যের তরফে ওয়াকফ আইনের বিরুদ্ধে গত 4 এপ্রিল থেকে 12ই এপ্রিল পর্যন্ত অশান্তির ঘটনাগুলির বিস্তারিত তথ্য দেওয়া হয়। রিপোর্টে জানানো হয় পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজ্যের দাবি, গত 4 এপ্রিল জঙ্গিপুর পুলিশ জেলার সমস্ত থানা এলাকায় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। গত 4 এপ্রিল প্রতিবাদ কর্মসূচি অশান্তিতে পরিণত হয়। এরপর পরিস্থিতি সামাল দিতে 11ই এপ্রিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। গত 12ই এপ্রিল শামশেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদে দুষ্কৃতীদের হাতে খুন হন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় কলকাতা হাইকোর্টের নির্দেশে এলাকার অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। উচ্চ আদালতের তৈরি কমিটি রয়েছে এবং সেই কমিটিতে রয়েছেন রেজিস্ট্রার যোগিন্দর সিং, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সত্য অর্ণব ঘোষাল এবং রাজ্য বিচার বিভাগীয় পরিষেবার রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তারা কথা বলেছেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। এরপর গত 15ই মে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে এই কমিটি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।